কোনো একটা উদ্দীপক দেওয়া থাকবে বা কোনো চিত্র দেওয়া থাকলো নিচেই, বিশেষ করে ঘ নাম্বার প্রশ্নে এখানে চাইবে যে উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা বা উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমরা এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কিন্তু আর্কিমিডিসের সূত্র। দেখো, আর্কিমিডিসের সূত্রটা যদি তুমি না জানো তাহলে এখানকার সৃজনশীল কিন্তু অ্যান্সার দেওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং আর্কিমিডিসের সূত্রটা তোমার এখানে শিখতেই হবে। তো দেখো, আর্কিমিডিসের সূত্রটি কি আমি সেই বিষয়ে আলোচনা করব। আর্কিমিডিসের সূত্রটি হলো কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করলে, কোনো বস্তুকে তরল ও বায়বীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করলে ওই বস্তুর কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এইটা আমি মৌখিকভাবে বলেছি, কিন্তু এইটা ক্লিয়ার করার জন্য একটু চিত্র লক্ষ্য করো। এটা আসলে কেমন, মনে করো এরকম একটা পাত্রে তরল পদার্থ আছে। চিন্তা করো যে এরকম একটা পাত্রে আমি পরিপূর্ণ চিন্তা করলাম যে এই পাত্র একটা গ্লাস চিন্তা করতে পারো বা একটা পাত্রে পরিপূর্ণ পানি আছে। একটু লক্ষ্য করো, আর্কিমিডিসের সূত্রটা কিন্তু বিষয়টা জটিল না, একদম সহজ বিষয়। এরকম একটা পাত্রে পানি আছে। এখন একটা বস্তুকে, এইটা একটা বস্তু চিন্তা করো, এইটা হলো একটা বস্তু। এখন এই বস্তুটাকে যদি আমরা এই তরলের মধ্যে ফেলে দিই, এই বস্তুটাকে আমরা যখন তরলের মধ্যে ফেলে দেব, ভালো করে বোঝো, এই বস্তুটাকে যখন তরলের মধ্যে নিমজ্জিত করা হবে বা যদি ফেলে দেওয়া হয় তাহলে এই বস্তুর ওজন কিন্তু কমে যাবে। এই বস্তুটা বাতাসে ওজন কত? আমি ধরে নিচ্ছি যে এই বস্তুর বাতাসে ওজন পানির বাইরে, তরল পদার্থের বাইরে, মানে এটা আমি বাতাসে চিন্তা করলাম। এখানে বাতাসে ওজন আমি ধরে নিলাম 20 নিউটন। তাহলে এই বস্তুর বাতাসে ওজন হলো 20 নিউটন। দেখো, ওজনের বিষয়টা আমি একটু বলবো তোমাদের। ওজন কিন্তু এক ধরনের বল, তবে এই বলটা পৃথিবী কোনো বস্তুকে যে আকর্ষণ বলে তার নিজের দিকে টানে, সেটাই কিন্তু ওজন। ভর আর ওজনের মধ্যে কিন্তু পার্থক্য তোমরা পূর্বের শ্রেণীতে শিখেছো বা পূর্বে অধ্যায়ে এইগুলো বিষয়ে জানছো যে ভর এবং ওজন কিন্তু এক জিনিস না। ভর হলো কোনো বস্তুর মোট পরিমাণ আর ওজনটা হলো ওই বস্তুকে পৃথিবীর যে আকর্ষণ বলে টানে। তাহলে ওজন হলো, এখানে আমি ধরে নিলাম 20 নিউটন। এখন এই বস্তুটাকে যখন তরলের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে তখন এই বস্তুটার ওজন হারায় যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে এই বস্তুর এই যে তরল পদার্থের মধ্যে অর্থাৎ পানির মধ্যে যে ওজনটা পেলাম সেই ওজনটা আমরা পেলাম, ধরে নিলাম যে 16 নিউটন। ভালো করে বোঝো, বাতাসে ওজন ছিল 20 নিউটন, তরল পদার্থের মধ্যে যখন বস্তুটাকে ছেড়ে দেওয়া হচ্ছে তখন এর ওজন হলো 16 নিউটন। অর্থাৎ এই বস্তুর কিছুটা ওজন হারিয়ে গিয়েছে। তাহলে এর কতটুকু ওজন হারিয়েছে? 4 নিউটন হারিয়ে গিয়েছে। তাহলে এখানে দেখো আমরা এই কথাটা লিখব যে হারানো ওজন, এখানে বস্তুর হারানো ওজন এটা কিন্তু 4 নিউটন। এখন এই বস্তুটার যে তরল পদার্থের মধ্যে ফেলে দেওয়ার কারণে বস্তুর ওজন 4 নিউটন হারিয়ে গেল। কেন হারিয়ে গেল? আসলে এটা হারিয়ে যাওয়ার কারণ হলো এই তরল পদার্থ এই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রদান করে। দেখো, একটা বস্তুকে যদি কোনো তরল পদার্থের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় বা কোনো তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করা হয় তখন কিন্তু এই তরল পদার্থ ওই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রদান করে। এই ঊর্ধ্বমুখী বলের কারণে কিন্তু এই বস্তুটার ওজন হারিয়ে যায়। তাহলে এইটা মনে রাখবো যে কোনো বস্তুকে তরল পদার্থের মধ্যে ছেড়ে দিলে তরল পদার্থ ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল দেয়। এই ঊর্ধ্বমুখী বলের একটা নাম আছে ফিজিক্সে, সেটা হচ্ছে প্লবতা। তাহলে এইটার নাম হচ্ছে প্লবতা। তো এই প্লবতার কারণে কিন্তু এই বস্তুর ওজনটা হারিয়ে যাচ্ছে। তাহলে হারানো ওজন কত? 4 নিউটন। এখন বুঝো যে এই বস্তুর
তাহলে আমরা হারানো ওজন পেলাম কিন্তু 4 নিউটন। কিসের কারণে? ওই তরল পদার্থ ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল দিচ্ছে, বা এটার নাম হলো প্লবতা। তাহলে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল, বা এটাকে আমরা বলবো প্লবতা। এই প্লবতাটা কত? এই যে ঊর্ধ্বমুখী যে বলটা দিচ্ছে, এই ঊর্ধ্বমুখী বলটাই হলো 4 নিউটন, অর্থাৎ 4 নিউটন। তাহলে এটা হবে কিন্তু 4 নিউটন। তাহলে এই ঊর্ধ্বমুখী বলের কারণে কিন্তু এই বস্তুটার ওজন তরল পদার্থের মধ্যে কমে গেছে। এখন দেখো, এই গ্লাসটা, এটা যদি একটা পাত্র বা একটা গ্লাস হয়, পরিপূর্ণ যদি তুমি পানি রাখো, তাহলে এই বস্তুটা যখন তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করা হবে, তাহলে বস্তু কর্তৃক কিছুটা তরল পদার্থ পড়ে যাবে, অপসারিত হয়ে যাবে কিছু তরল পদার্থ। ভালো করে বোঝো, এই গ্লাসটা বা পাত্রটি যদি পরিপূর্ণ থাকে, তাহলে এই বস্তুটা যখন তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করা হবে, তাহলে এই বস্তুর কারণে কিছুটা তরল নিচেই পড়ে যাবে, বা উপসে পড়ে যাবে, বা অপসারিত হবে। এই অপসারিত তরলের ওজন আমরা নির্ণয় করে পেয়েছি 4 নিউটন। তাহলে অপসারিত তরলের ওজন পরীক্ষা করে দেখা গেছে যে 4 নিউটন। তাহলে একটা জিনিস এখানে মনে রাখবো যে তরল পদার্থের মধ্যে যখন কোনো বস্তুকে নিমজ্জিত করা হবে, তাহলে এই বস্তুর ওজনটা হারিয়ে গেছে। এই হারানো ওজন তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের সমান হচ্ছে, অর্থাৎ প্লবতার সমান হচ্ছে, আর এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান আছে। এটাই হলো আর্কিমিডিসের সূত্র, যে কোনো তরল পদার্থের মধ্যে, অথবা এটা কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রেও হতে পারে, আমরা কিন্তু তরল পদার্থ নিয়েই এখানে অঙ্কগুলো করব, কিন্তু এটা বায়বীয় পদার্থের ক্ষেত্রেও হয়। তাহলে আমরা সূত্রটি কি বলবো, যে কোনো বস্তুকে তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করলে এই বস্তুর কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন তাহলে কতটুকু হারিয়েছে? এখানে 4 নিউটন। এই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। তাহলে সমগ্র প্রক্রিয়ায় আমরা এই আর্কিমিডিসের সূত্রটি কিভাবে বলবো, যে কোনো তরল বা বায়ু পদার্থের মধ্যে কোনো বস্তুকে নিমজ্জিত করলে ওই বস্তুর কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এইটাই হলো আর্কিমিডিসের সূত্র। আমাদের সৃজনশীলের যখন ক নাম্বার প্রশ্নে আর্কিমিডিসের সূত্রটি লিখতে বলবে, তখন তুমি ঠিক এভাবে লিখে দিবে আর্কিমিডিসের সূত্র। তাহলে আমরা এই আর্কিমিডিসের সূত্রের ঘটনায় আমরা এখানে মনে রাখবো কি, যে বস্তুর যে হারানো ওজন, বস্তুর হারানো ওজন, এই হারানো ওজন মানেই হলো প্লবতা। প্লবতা মানে কিন্তু ঊর্ধ্বমুখী বল, আর এই প্লবতা মানে আবার আমরা কি লিখব, অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন। তাহলে এই ঘটনাটা কিন্তু আমরা সবসময় মনে রাখবো, যে বস্তুর হারানো ওজন এটা হবে ঊর্ধ্বমুখী বল বা প্লবতার সমান, এবং অপসারিত তরলের ওজনের সমান। বিশেষ করে এখানে যে সৃজনশীলের প্রশ্নগুলো আসবে, ঘ নম্বর প্রশ্নে তোমার এটা থাকবেই, যে উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা, বা উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, সেটার গাণিতিক ব্যাখ্যা করো বা গাণিতিক বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকবেই। আর্কিমিডিসের এই সূত্রটি তোমার শেখাই লাগবে। যদি এই অধ্যায়ের সৃজনশীল পারতে চাও, তাহলে কিন্তু আর্কিমিডিসের সূত্র শেখাই লাগবে। তো দেখো, এখানে যখনই তোমার এই আর্কিমিডিসের সূত্রটি মেনে চলে কিনা এই ধরনের প্রশ্নের উত্তর চাই, তাহলে তুমি কি করবে? প্রথমেই বস্তুর হারানো ওজনটা বের করবে, তারপরে প্লবতা কত সেটা বের করো। অন্তত দুইটা হারানো ওজন এবং প্লবতা যদি সমান হয়ে যায়, তাহলে তুমি লিখে দাও যে উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র মেনে চলে। অথবা যদি হারানো ওজন এবং অপসারিত তরলের ওজন তুমি বের করে দেখাও যে একই হচ্ছে, তাহলে এখানে
উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র মেনে চলবে। তাহলে এই ধরনের সৃজনশীল যখন আসবে আমরা প্রথমেই হারানো ওজনটা বের করব, তারপরে পুলবতা বের করতে পারো অথবা অপসারিত তরলের ওজনটা বের করতে পারো। যে কোনো দুইটা তুমি বের করে দেখো যে এক হচ্ছে কিনা। যদি একই হয় তাহলে উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র মেনে চলে। তাহলে এখানে এই যে আর্কিমিডিসের সূত্রের এই ঘটনায় আরেকটা বিষয় তোমার মনে রাখতেই হবে, সেটা হলো দেখো অনেকে এই প্রশ্নটা করে যে যদি এই পাত্রটি খালি থাকে তাহলে তো আর এই যে অপসারিত যেটা হচ্ছে অপসারিত হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি চিন্তা করব, যদি তোমার পাত্রটি এরকম খালি থাকে তাহলে অপসারিত কোন অংশটা হবে? দেখো এই বস্তুটাকে যখন তুমি এই তরল পদার্থের মধ্যে দিয়ে দিবে তখন এই যে পানি অর্থাৎ তরলটা এই পর্যন্ত ছিল, তখন এই বস্তুটা তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করার কারণে কিন্তু তরল পদার্থ কিছুটা উপরের দিকে উঠে আসবে, কিছুটা তরল পদার্থ কিছুটা উপরের দিকে উঠে আসবে। এটাই হবে কিন্তু এই ক্ষেত্রে অপসারিত তরল যদি পাত্রটি খালি থাকে। তাহলে আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হলো যে এই যে বস্তুটি, এই বস্তুটা যখন তুমি তরল পদার্থের মধ্যে ডুবাই দিচ্ছ তখন কিন্তু এই বস্তুর যে আয়তন হবে, এই বস্তুর যে আয়তনটা হবে ঠিক সেই আয়তন পরিমাণ পানি কিন্তু পড়ে যাবে। তাহলে আমরা যখন অপসারিত তরলের ওজনটা বের করব তখন কিন্তু এই অপসারিত তরলের আয়তনটা আমার জানার দরকার। তা এইটা মনে রাখবো যে যে বস্তুটা তুমি তরল পদার্থের মধ্যে ডুবিয়ে দিবে সেই বস্তুর আয়তন যা এবং অপসারিত তরলের আয়তনও তাই হবে। তো এইটা আমরা পাশাপাশি মনে রাখবো যে এখানে বস্তুর আয়তনটা সমান অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন। তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের একটা পরামর্শ আমি বলি যে এ কথা আমি বারবারই বলি যে ফিজিক্সের বিষয়টা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। কারণ কি এখানে কিন্তু ফিজিক্সের অধ্যায়গুলো বা ফিজিক্স বইটি কিন্তু আসলে একটা ফিজিক্স সাইডটা টেকনিক্যাল একটা সাইড, সুতরাং এইটা কিন্তু একটু বোঝার চেষ্টা করব, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। তো যাই হোক, এখানে তাহলে আমরা শিখলাম আর্কিমিডিসের সূত্র বিষয়টা কি সেটা আমরা শিখলাম। এরপরে আমি এই ঘটনা ওই যে সৃজনশীলের মধ্যে থাকবে যে উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা সেই ধরনের আমি একটা অঙ্ক তোমাদের এখানে দেখাবো। তো দেখো অঙ্কটি আমি আগে উঠাইনি। তাহলে দেখো এখানে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা এই ধরনের একটা প্রশ্ন। দেখো এখানে একটা পাত্রে তরল পদার্থ আছে এবং সেই তরল পদার্থটির নাম উল্লেখ রয়েছে পানি। আচ্ছা, এখন এই বস্তুর মধ্যে এই তরল পদার্থের মধ্যে দেখো PQRS একটা আয়তাকার বস্তু বা আয়তাকার একটা ব্লক চিন্তা করতে পারো। এই আয়তাকার ঘন বস্তুটি এই তরল পদার্থের মধ্যে ডুবাই দেওয়া আছে। এখন এই বস্তুটার উচ্চতা দেখো দেওয়া আছে কত, 1.1 মিটার হচ্ছে এই বস্তুটার উচ্চতা। আর এই বস্তুর তলদেশ থেকে তরলের উপরিপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হলো 1.5 মিটার। তাহলে এই বস্তুর নিচ থেকে অর্থাৎ তলদেশ থেকে তরল পদার্থের উচ্চতা পর্যন্ত উচ্চতা হলো কত, 1.5 মিটার এবং এই বস্তুটার উচ্চতা শুধুমাত্র 1 মিটার। আর দেখো এখানে দেওয়া আছে PQ তলের ক্ষেত্রফল 1.5 মিটার স্কয়ার। তাহলে এই PQ যে বস্তুটা এটা কিন্তু আয়তাকার বা সিলিন্ডার আকৃতির একটা বস্তু, তাহলে এর ক্ষেত্রফলটা দেওয়া আছে। আর প্রশ্নটি কিভাবে চাচ্ছে দেখো, উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। এটা কিন্তু সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নে এটা হয়ে থাকে, এটা ঘ নম্বর প্রশ্নে হয়ে থাকে। তো দেখো এইটা আমরা কিভাবে প্রমাণ করব বা আর্কিমিডিসের সূত্রটা কিভাবে সমর্থন করে এটা আমরা দেখব। আসলে এই বস্তুটার আয়তনটা আগে বের করতে হবে।
তারপরে এই বস্তুটার উপর যে ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা, এই প্লবতাটা তুমি নির্ণয় করো। এই প্লবতার মানটা যা হবে, এবার এই বস্তু কর্তৃক যে তরল পদার্থ পড়ে যাওয়ার কথা, এই বস্তুটা নিমজ্জিত করলে যে তরল পদার্থ অপসারিত হবে, সেই অপসারিত তরলের ওজনটা বের করো। যদি এই অপসারিত তরলের ওজন আর এই যে প্লবতা অর্থাৎ তরলের ঊর্ধ্বমুখী বল, এই মান দুইটা যদি এক হয়, তাহলে আমরা বলবো যে উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র সমর্থন করে। তো দেখো এটা আমরা কিভাবে করব। প্রথমে কিন্তু বস্তুর উচ্চতা দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বস্তুর আয়তনটা আগে বের করো। আমরা কিন্তু বস্তুর আয়তনটা আগে বের করব। আয়তন মানে হলো ভি, ভি সমান AH। দেখো যদি ক্ষেত্রফল এবং বস্তুর উচ্চতাটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা আয়তনের সূত্র লিখব AH। আসলে কিন্তু সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তনের সূত্র কিন্তু পাই আই আর স্কোয়ার এইচ, ভি সমান পাই আর স্কোয়ার এইচ। যদি এই বস্তুটার ক্ষেত্রফলের মান না দেয়া থাকতো, যদি না দেয়া থাকতো, তাহলে নিশ্চয় ব্যাসার্ধ দেওয়া থাকবে। ব্যাসার্ধ থাকলে আমরা এই সূত্রটি দিব। তাহলে এখানে দেখো এই যে পাই আর স্কোয়ার, এটা মানে কিন্তু AH। এখন দেখো এখানে এর মানটা দেওয়া আছে কত, 1.5, আর উচ্চতা দেওয়া আছে দেখো বস্তুর উচ্চতা কত, 1 মিটার। এটা হলো 1 মিটার। তাহলে এখানে ক্ষেত্রফলের আয়তনের মানটাই পাবো আমরা 1.5 মিটার কিউ দিব, কারণ এটা হলো আয়তন। তাহলে আমরা বস্তুটির আয়তন পেলাম। এরপর এই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল দেয় তরল পদার্থ, এই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বলটা দিচ্ছে, এই ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা বের করো। তাহলে আমরা এখানে লিখব কিভাবে, বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। প্লবতার সূত্রটি হলো ভি রো জি। দেখো প্লবতার সূত্রটি ভি রো জি কিভাবে আসলো, এটা আমি কিন্তু তোমাদের একটু পরে দেখাবো। তো এইটা জেনে রাখো যে প্লবতা মানেই হলো ভি রো জি। এই সূত্রটি একটু মনে রাখো, ভি রো জি। এটা কিভাবে হলো আমি দেখাবো। এখন এই ভি মানে এই বস্তুর আয়তন, আর এই রোটা কিন্তু অনেকে কিন্তু মিস্টেক করে যে বস্তুর ঘনত্বই হবে, কিন্তু রো না। এই বস্তুটা যে তরল পদার্থের মধ্যে ডুবানো হবে, সেই তরল পদার্থের ঘনত্বের উপর কিন্তু ডিপেন্ড করবে। তাহলে এখানে আয়তন আমরা দেব কত, 1.5, আর রো কিন্তু 1000। 1000 কেন, কারণ পানির ঘনত্ব আমরা জানি 1000। এটা যদি তুমি না জানো, তাহলে পানির ঘনত্বটা 1000, এটা মাথায় রাখো। পানির ঘনত্ব হলো 1000, আর জি হলো 9.8। এখন এটা ক্যালকুলেট করে দেখো যে এটা কত হয়। এটা আমি একটু ক্যালকুলেট করে দেখি। এটা হলো 1.5 গুণ 1000, 1.5 গুণ 1000 গুণ 9.8, এটা হচ্ছে 14700। তাহলে এখানে আমরা যে মানটি পেলাম 14700 নিউটন দেব। দেখো প্লবতা কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল, আমরা জানি বলের একক হলো নিউটন, তাহলে প্লবতাও হবে নিউটন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে অনেকে বলে যে এই যে প্লবতা, এটাকে আসলে কি বাংলায় লিখবো নাকি কোনো প্রতীক দিয়ে প্রকাশ করা যাবে? হ্যাঁ, তুমি যদি এই প্লবতাটাকে এফ দিয়ে প্রকাশ করতে চাও তাহলে কিন্তু হবে, কারণ যেহেতু প্লবতার একটা ঊর্ধ্বমুখী বল, তাহলে এটা কিন্তু এফ প্রতীক ব্যবহার করতে পারো, সমস্যা নেই। আর যদি সরাসরি প্লবতা বাংলায় লিখতে চাও, লিখো, সমস্যা নেই। এখন দেখো আমরা এই যে প্লবতার মানটা বের করলাম কত, 14700। এখন এই বস্তু কর্তৃক যে অপসারিত তরলের ওজন, সেটা আমরা এখন টেস্ট করব যে সেটা এই 14700 হচ্ছে কিনা। যদি হয় তাহলে উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র মেনে চলবে। তো দেখো আমরা প্রথমে লিখব যে অপসারিত তরলের ভর এম সমান আমরা জানি রো ভি। দেখো আমরা কিন্তু
প্রথম পর্ব ক্লাসে এই ঘনত্ব নিয়ে আলোচনা করছি। এম সমান রো ভি, এটা আমরা জানি। রোর মান কত? যেহেতু এই বস্তুটা এই তরল পদার্থের মধ্যে ডুবাই দেওয়ার কারণে যে পানিটা পড়ে গেছিল, এইটা কিন্তু পড়ে যাচ্ছে, এটা কি? এটা হলো কিন্তু পানি। তাহলে এই পানির ঘনত্ব কিন্তু 1000। আর এই আয়তনটা কিসের আয়তন? দেখো, এই বস্তুর আয়তন এখানে হবে, এই ভি মানে কিন্তু বস্তুর আয়তনটা দেব 1.5। এখন কেন এই বস্তুর আয়তন দেব? এই তরল পদার্থের আয়তন হবে, আমি এর পূর্বে আর্কিমিডিজের সূত্রটি বর্ণনা করার সময় বলছি যে বস্তুটার আয়তন যা হবে, এই পড়ে যাওয়া পানির আয়তন কিন্তু তাই হবে। এই আয়তনটা দখল করছে, ঠিক সমপরিমাণ পানি কিন্তু উপচে পড়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু বস্তুর আয়তনের সমানই পানি পড়ে যায়। এই জন্য বস্তুর আয়তন আর তরলের আয়তনটা, তরলের এই আয়তনটা আর এই বস্তুর আয়তনটা সমান হবে। এখন এই দুইটা যদি গুণ করো তাহলে কত হবে? 1500 কেজি হচ্ছে। এটা কিন্তু তুমি অপসারিত তরলের ভর বের করছো, কত কেজি, ভরের একক আমরা জানি কেজি, তাহলে কত কেজি পানি পড়ে গেছে সেটা বের করছো। এখন এই যে পানিটা পড়ে গেছে তার ওজন বের করব। এখন অপসারিত তরলের ওজন, ওজনের সূত্র আমরা জানি কি? ওজনের একটা সূত্র জানি যে, সেটা আমি কোথায় লিখি? এখানে লিখে দেখো, ওজন, এই সূত্রটা আমরা জানি, ডাব্লিউ সমান কিন্তু এম জি। তাহলে ওজন হলো এম জি। এখন এম কত? এই যে 1500 গুণ 9.8। এখন এইটা তুমি ক্যালকুলেট করে দেখো যে এটা এই 14700 হচ্ছে কিনা। 1500 গুণ 9.8, হ্যাঁ 14700 এটা হচ্ছে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে পেলাম 14700 নিউটন। এখন ওজন মানে কিন্তু নিউটন। তাহলে দেখো, এই যে প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের মানটা আর অপসারিত তরলের ওজন সমান হয়েছে। এখন তুমি নিচে লিখবে যে হ্যাঁ, যেহেতু তরল পদার্থের উপর, বস্তুটির উপর ঊর্ধ্বমুখী বল এবং অপসারিত তরলের ওজন সমান, তাই উদ্দীপকের ঘটনা আর্কিমিডিজের সূত্র মেনে চলে। তাহলে এই আর্কিমিডিজের সূত্রের সৃজনশীলের যে ধরনের প্রশ্ন আসবে, এরকম একটা চিত্র দেওয়া থাকবে, উদ্দীপকের ঘটনা আর্কিমিডিজের সূত্র সমর্থন করে কিনা, এই ধরনের প্রশ্ন। কিন্তু অনেক সময় কিন্তু চিত্র দেয় না, কিছু কথা লিখে। এরই আরেকটা আইটেমের প্রশ্ন তোমাদের একটু দেখাই, একটু দেখো। এরই আরেকটা আইটেমের প্রশ্ন দেখো, হ্যাঁ, আর্কিমিডিজের সূত্র সংক্রান্ত আরেকটি প্রশ্ন দেখো। 20 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8 ও 7.84 নিউটন দেওয়া আছে। তাহলে এখানে একটা বস্তুর উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কোয়ার। এই বস্তুটার বাতাসে ও পানিতে ওজন দেওয়া আছে 9.8 আর পানিতে আছে কত? 7.84। তাহলে এইটা কিন্তু বাতাসে ওজন আর এটা হলো পানিতে ওজন। তাহলে এখানে দেখো, পানিতে, বাতাসে ওজন কিন্তু একটু বেশি আছে এবং পানিতে ওজন আছে কম। কারণ ওই যে বস্তুটি যখন তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করা হয় তখন বস্তুটার উপর ঊর্ধ্বমুখী বল প্রদান করে, এই জন্য কিন্তু পানিতে ওজন কম হয়েছে। এরপর তোমার এখানে দেখা যাচ্ছে ক নম্বর প্রশ্ন, খ, গ, এইভাবে ক, খ, গ। কতে সংজ্ঞামূলক প্রশ্ন থাকবে, গতে তোমার প্রশ্ন থাকলো, খতে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন, গতে দেখা যাচ্ছে এই উদ্দীপকের উপরে একটা প্রশ্ন চাইবে যে বস্তুর ঘনত্ব নির্ণয় করো। আর ঘ নম্বর যে প্রশ্নটি সেটা হলো আর্কিমিডিজের সূত্র মেনে চলে কিনা। তাহলে এখানে থাকবে এভাবে যে উদ্দীপকের ঘটনা আর্কিমিডিজের সূত্র মেনে চলে কি না গাণিতিক ব্যাখ্যা করো। এইভাবে কিন্তু এখানে তোমার ঘ নম্বর প্রশ্নে চাইবে। তো যাই হোক, আমরা কিন্তু দেখো পানিতে ওজন এবং বায়ুতে
হ্যাঁ, বাতাসে বা বায়ুতে ওজন দেওয়া আছে এবং পানিতে ওজন দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে বস্তুর বাতাসে ওজন বেশি ছিল, পানিতে কম হয়েছে, তাহলে এখানে হারিয়ে যাচ্ছে কতটুকু সেটা আমরা বলতে পারবো। তাহলে তুমি লিখবা কিভাবে, যে বাতাসে ওজন যেটা আছে, বাতাসে ওজন কত আছে, 9.8 নিউটন। আর পানিতে ওজন আছে, পানিতে ওজন আমরা লিখব 7.84 নিউটন। হ্যাঁ, তাহলে এখন তুমি এখানে হারানো ওজন, অতএব বস্তুর যে হারানো ওজন সেটা লিখো, বস্তুর হারানো ওজন। এই হারানো ওজন দেখো 9.8 থেকে আমরা 7.84 নিউটন বাদ দিব। 1 এটা যদি আমরা বিয়োগ করি 1.96 নিউটন হবে। তাহলে দেখো বাতাসে ওজন ছিল বেশি, পানিতে ওজন কম। তাহলে বাতাসের ওজন থেকে পানিতে ওজনটা বাদ দিলে আমরা কতটুকু ওজন হারিয়েছে সেটা পেয়ে যাব। তাহলে আমরা পেলাম কত, হারানো যে ওজনটা সেটা হলো 1.96 নিউটন। এরপরে আমরা এই যে হারানো ওজন, আর্কিমিডিসের সূত্রটি কি ছিল, যে বস্তুর হারানো যে ওজনটা হবে এবং প্লবতার মানটা যদি একই হয় তাহলে অধিভোগের ঘটনা আর্কিমিডিসের সূত্র মেনে চলে। তাহলে এই হারানো ওজন এবং প্লবতার মানটা এক কিনা, প্লবতা মানে কিন্তু আবার ঊর্ধ্বমুখী বল, এটা এক কিনা সেটা আমরা দেখব। হ্যাঁ, তাহলে এই বস্তুর প্লবতার সূত্র যেটা ভি রো জি আমরা জানি, ভির অর্থাৎ আয়তন, এই আয়তনটা কিন্তু আগে জানতে হবে। বস্তুর আয়তন কত, যে বস্তুর কথা এখানে উল্লেখ আছে সেই বস্তুর আয়তনটা তুমি আগে জানো। আয়তন ভি সমান, দেখো ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এইচ ক্ষেত্রফল দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কয়ার আর উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু আমরা 200 সিএম কিউ পাবো। এখন এই সিএম কিউকে মিটার কিউ যদি করতে হয় তাহলে 200 আমরা জানি 10⁻⁻6 মিটার কিউব। এই বিষয়ে কিভাবে 200 সিএম কিউ থেকে 10⁻⁻6 মিটার কি হলো, এটা কিন্তু আমি প্রথম পর্ব ক্লাসে এই বিষয়ে আমি বলেছি। এখন দেখো, তাহলে বস্তুর যে আয়তনটা আমরা পেলাম, এইবার লেখো যে ঊর্ধ্বমুখী বল, বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল, বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল, বা আমরা লিখতে পারি কি প্লবতা। এই প্লবতা মানে কি, ভি রো জি। দেখো ভির মানটা বসিয়ে দাও, ভির মান কত, এই যে যেটা আমরা পেলাম 200 10⁻⁻6, আর রো আমরা জানি যে এই বস্তুটা যেহেতু তরল পদার্থের মধ্যে ডুবানোর কথা বলা হচ্ছে, তাহলে তরল পদার্থের ঘনত্বের উপর ডিপেন্ড করবে 1000 আর জির মান 9.8। এখন এইটা তুমি ক্যালকুলেট করে দেখো 1.96 নিউটন হচ্ছে কিনা। হ্যাঁ, এটা 1.96 হবে। এখন দেখো এই 1.96 আর এই যে 1.96, যেহেতু এই দুইটা মান অর্থাৎ হারানো ওজন এবং প্লবতার মান সমান, তাহলে এই ঘটনাটা আর্কিমিডিসের সূত্র মেনে চলবে। তাহলে এখানে আর্কিমিডিসের সূত্র সংক্রান্ত এরকম দুইটা আইটেম আমি তোমাদের দেখিয়েছি। এর উপর আরও বেশ কিছু প্রশ্নই কিন্তু এখানে হয়ে থাকে। তো তোমরা আর্কিমিডিসের সূত্রটা ভালো করে বোঝার চেষ্টা করো, কেননা এখানের এই পঞ্চম অধ্যায়, ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের সৃজনশীলে কিন্তু সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই আর্কিমিডিসের সূত্র। তো যাই হোক, আমি তোমাদের তৃতীয় পর্ব ক্লাসে প্যাসকেলের সূত্র ও প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি বা অন্যান্য সাইড, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক সীমা, পীড়ন, বিকৃতি ইত্যাদি এই চ্যাপ্টারের উপর আলোচনা করব। ততক্ষণে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।